নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী মহাকাল আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের আমি আলোচনা করব বশীকরণ নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, বশীকরণ নিয়ে। তো বন্ধুরা, যদি আপনার কারোর সঙ্গে ব্রেকআপ হয়ে যায়, সেই সম্পর্কটাকে যদি আপনি আবার ফেরাতে চান, তাহলে আপনাকে এই প্রয়োগটি করতে হবে। বা ধরুন আপনার স্বামী আপনার সঙ্গে আগের মতো সে সম্পর্ক নেই, আপনাদের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে, স্বামীও আপনার এখন আপনার মুখ দেখতে চায় না, বা আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গে 2 দিন আগে খুব সুমধুর সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা 2 দিন পরে এমনই তিক্ততা তৈরি হয়ে গেছে যে সেই ব্যক্তি আপনার মুখের দিকে তাকাচ্ছে না। তাহলেই এই রকম পরিস্থিতি যদি আপনাদের তৈরি হয়, আজকের আমি একটি অত্যন্ত চমৎকারী একটি টিপস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। যদি আপনারা এই টিপসটি ভালোভাবে ফলো করে এই টোটকাটি করতে পারেন, আপনাদের সমস্যার সমাধান অবশ্যই হবে। আপনার মুখ ফিরিয়ে নেওয়া ভালোবাসা আপনার কাছে অবশ্যই ধরা দেবে, এবং আপনার ভালোবাসা দূরে সরে যায় বা দূরে চলে যায়, সে ভালোবাসা আপনার কাছে 100% ফিরে আসবে। তো বন্ধুরা, চলুন এই টোটকাটি শুরু করা যাক। করতে হবে আপনাকে একটি ভূজপত্র বাজার থেকে কিনে নিয়ে আসবেন এবং একটি লাল কালির পেন জোগাড় করবেন, সেই সঙ্গে 2টো লবঙ্গ আপনাকে জোগাড় করতে হবে, এবং যে ব্যক্তি আপনাকে ব্যথা দিয়ে সরে গেছে, দূরে সরে গেছে আপনার ভালোবাসার মানুষ, সেই ব্যক্তির 1 কপি ছবি জোগাড় করবেন। এই ক্রিয়াটি করতে হবে আপনাকে যে কোনো রবিবারের দিন আপনাকে এই ক্রিয়াটি করতে হবে। কখন করবেন? রবিবার সন্ধ্যা সূর্য অস্ত যাওয়ার পরে আপনি এই ক্রিয়াটি করবেন। ক্রিয়াটি আপনি যে কোনো একান্ত ঘরে করবেন, সেই সঙ্গে আপনাকে একটি মোমবাতিও রেডি করতে হবে। কি করতে হবে বন্ধুরা? আপনি যখন এই ক্রিয়াটি করবেন, তখন আপনাকে আপনার ঘরের দরজা জানালাকে বন্ধ রাখতে হবে এবং একটি মোমবাতি জ্বালিয়ে নিতে হবে। যখনই আপনি ক্রিয়াটি করবেন, আপনাকে পূর্ব দিকে মুখ করে এই ক্রিয়াটি করতে হবে। কি করবেন? যে ব্যক্তিকে আপনি ভালোবাসেন সেই ব্যক্তির ছবিটা আপনার সামনে রাখবেন, রেখে যে ভূজপত্রটা নিয়েছেন সেই ভূজপত্রে একটি মন্ত্র দেব, সেই মন্ত্রটি আপনাকে লিখতে হবে। তো মন্ত্রটি কি লিখবেন? ওং কামদেবায় অমুক, অমুকের জায়গায় যে ব্যক্তিকে ভালোবাসেন সেই ব্যক্তির নাম লিখবেন। বসং কুরু কুরু ফট সাহা, এই মন্ত্রটা আপনাকে ওই ভূজপত্রে লিখতে হবে। লেখার পরে যে লবঙ্গ 2টো আপনাকে নিতে বললাম, লবঙ্গ 2টো মুখের মধ্যে রাখবেন এবং ওই যে মন্ত্রটা বললাম সেই মন্ত্রটা একবার করে জপ করবেন, এবং যে ছবিটা আর যে মন্ত্রটা লিখেছেন সেটাতে একবার করে ফুঁ দেবেন। দেবার পরে আপনাকে কি করতে হবে? এরকম ভাবে 7 বার দেবেন। 7 বার দেওয়ার পরে মুখ থেকে ওই লবঙ্গ 2টি বের করে ওই ভূজপত্রে ভালো করে মুড়ে সেটি নিয়ে যে কোনো অশ্বত্থ গাছের তলায় আপনি পুঁতে আসবেন, এবং যে ছবিটা আপনি ফুঁটা দিয়েছেন সেটি আপনার বিছানার তলায় 7 দিন রেখে দেবেন। যদি আপনি এই ক্রিয়াটি যেমনভাবে বললাম এই রকমভাবেই আপনি যদি করতে পারেন, আপনার ভালোবাসার মানুষ পাগলের মতো আপনার কাছে আসবে। আপনি যা বলবেন, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, যা বলবেন সেটি শুনে চলবে। তো বন্ধুরা, এই টোটকাটি করতে যদি কোনো রকম কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে স্ক্রোল বারে আমার নম্বর দেওয়া আছে, সরাসরি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে সাহায্য করব। এবং এছাড়াও যদি কোনো সমস্যা থাকে, সেটি আমার সঙ্গে আমার চেম্বারের অ্যাড্রেস দেওয়া আছে, আপনার বাড়ির আশেপাশে চেম্বার আছে, সেখানে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই সাহায্য করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন, তাহলে নিজের বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করবেন। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ক্রিয়াটি কিন্তু কেউ কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। যদি আপনার প্রকৃত সমস্যা হয়, তাহলেই কিন্তু এই ক্রিয়াটি আপনি ব্যবহার করবেন, নচেত এই ক্রিয়াটি আপনারা কিন্তু কোনো ভুল কাজে ব্যবহার করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় শিব শম্ভু।